ম্যাডম্যান থিওরি অনেক বিশ্ব নেতাই কৌশল হিসেবে নেন। তারা নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন তিনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। এতে প্রতিপক্ষ ভয় পায়, শত্রুর কাছ থেকে ছাড় নেওয়া যায়। ঠিক যেমন ট্রাম্পের হুটহাট সিদ্ধান্তে সবাই ভয় পায়। কিন্তু প্রশ্ন হলো, কতটা সফল ট্রাম্পের ম্যাডম্যান থিওরি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিতে খ্যাপাটে আচরণ প্রায় নিয়মিত। তার চলতি মেয়াদে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ সব জায়গাতেই এই নীতির প্রয়োগ দেখা যাচ্ছে। ইরান ইস্যুতে ট্রাম্প বলেন তিনি হয়তো হামলা চালাতে পারেন, আবার নাও করতে পারেন। এরপর আলোচনা শুরুর কথা বলে আচমকাই ইরানে বোমা ফেলেন। এমন পাগলামি ট্রাম্পের বৈশিষ্ট্য। ট্রাম্পের পররাষ্ট্রনীতি এখন অনেকটাই নির্ভর করে তার ব্যক্তিত্ব, রুচি ও মেজাজের ওপর। এবার হোয়াইট হাউসে আসার পর থেকে ট্রাম্প তার অপ্রত্যাশিত আচরণকে ব্যক্তিগত বৈশিষ্ট্য না রেখে কৌশলে পরিণত করেছেন। ইউরোপীয় বন্ধুদের কটাক্ষ করেন, প্রতিপক্ষদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখান। ট্রাম্পের সহকারীরাও এখন সেই পথে চলছেন। ন্যাটোর ওপর আস্থা নেই ট্রাম্পের, তাই ইউরোপও এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে সন্দিহান। জার্মান চ্যান্সেলর পরিষ্কার বলেছেন, আমাদের এখন আমেরিকান নির্ভরতা কমাতে হবে। ট্রাম্পের আচরণ দূরে সরাচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধুদের। অন্যদিকে ট্রাম্পের আচরণ শত্রুদের ক্ষেত্রেও সফল নয়। রাশিয়া, চীন, ইরান কেউই তার চাপের কাছে নত স্বীকার করেনি। উল্টো ইরান এখন আরও দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তবে বিশ্ব নেতাদের কেউ কেউ ট্রাম্পকে সন্তুষ্ট করতে ব্যয় বাড়াচ্ছেন, দ্রুত চুক্তি করছে, আবার শুল্ক কমাচ্ছেন। ট্রাম্পকে খুশি করতে নানা উদ্যোগ নিচ্ছেন। কিন্তু ট্রাম্পের আচরণ অনিশ্চিতই রয়ে গেছে, যে কোনো সময় বদলে যেতে পারে দৃশ্যপট। তাই প্রশ্ন উঠছে, ম্যাডম্যান থিওরি কি আদৌ কার্যকর, নাকি এটি এখন এমন এক কৌশল যা সবাই চিনে ফেলেছে, ফলে এর কার্যকারিতা হারাচ্ছে দ্রুতই? সানি আহমেদ, নাগরিক।